মহালয়ার দিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় চণ্ডীপাঠ না শুনলে বাঙালির দুর্গাপুজোটা যেন ঠিকমতো শুরুই হতে চায় না। প্রত্যেক বছর আমরা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলাতে এই চণ্ডীপাঠ শুনে থাকি, কিন্তু এক বছর এর অন্যথা হয়েছিল। সালটা ছিল 1976 খ্রিস্টাব্দ। সেই বছর আকাশবাণী সিদ্ধান্ত নেয় নতুন কাউকে দিয়ে চণ্ডীপাঠ করানো হবে। সেই বছর উত্তম কুমারকে এই চণ্ডীপাঠ করানোর দায়িত্ব দেওয়া হয়। উত্তম কুমার কিন্তু প্রথমে রাজি ছিলেন না, তবুও তাকে জোর করা হলে তিনি রাজি হন। তবে তিনি এই চণ্ডীপাঠ রেকর্ডিং করার আগে বীরেন্দ্রকৃষ্ণের ভদ্রের কাছে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেন এবং এই চণ্ডীপাঠ করতে রাজি হন। তবে সেই বছর উত্তম কুমারকে দিয়ে চণ্ডীপাঠ করানো হলেও মানুষ কিন্তু সেই চণ্ডীপাঠ মেনে নেয়নি। আর এই চণ্ডীপাঠের সঙ্গীত পরিচালনা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। সেই বছর এই চণ্ডীপাঠের নাম মহিষাসুর মর্দিনীর নাম বদলে রাখা হয় দুর্গা দুর্গতি নাশিনী। তবে মহালয়ার দিন এই চণ্ডীপাঠ সম্প্রসারিত হওয়ার পর মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। আকাশবাণীর সদর দপ্তর ঘেরাও হয় এবং প্রবল বিক্ষোভের মুখে পড়ে সেই বছরই আকাশবাণী দুর্গা ষষ্ঠীর দিন অর্থাৎ সপ্তমীর আগের দিন ষষ্ঠীর দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলাতে আবার চণ্ডীপাঠের পুনঃসম্প্রচারণ করতে বাধ্য হয়। আর আজও আমরা নিয়ম করে প্রত্যেক বছর মহালয়ার দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলাতে শুনে আসছি সেই চণ্ডীপাঠ, যা এক এবং অদ্বিতীয়। মহানায়ক হিসেবে উত্তম কুমার আজও আমাদের হৃদয়ে উপস্থিত থাকলেও চণ্ডীপাঠ কিন্তু আমরা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলাতেই শুনব।